শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে বড় অগ্রগতি। প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে শিক্ষামন্ত্রীর পূর্ণাঙ্গ সুপারিশমালা। জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের এই মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল 24/2/2026। শিক্ষকদের সকল ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশমালা উপস্থাপন করা হবে এমন আশাবঞ্জক ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্তরের শিক্ষকরা যেসব যৌক্তিক দাবি ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন সেগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে তিনি জানান। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে যে আর্থিক, পেশাগত ও প্রশাসনিক সংকটের মুখোমুখি তা সমাধানে কার্যকর ও টেকসই সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হলে সবার আগে শিক্ষকের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। কারণ একজন শিক্ষক নিশ্চিন্ত না হলে শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সেই উপলব্ধি থেকেই মন্ত্রণালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এসব আলোচনা থেকে প্রাপ্ত প্রস্তাবনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা তৈরি করা হচ্ছে, যা খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, এই সুপারিশমালায় বেতন কাঠামো পুনর্বিন্যাস, নিয়মিত পদোন্নতি, অবসর সুবিধা, প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধি, কর্মস্থলের নিরাপত্তা ও প্রশাসনিক হয়রানি কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে এমপিওভুক্ত ও বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দাবি যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, সেজন্য বাস্তবায়নযোগ্য প্রস্তাবই সামনে আনা হবে। এ সময় তিনি স্বীকার করেন যে অতীতে বিভিন্ন কারণে শিক্ষকদের অনেক ন্যায্য দাবি বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। তবে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষকরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং মনোযোগ দিয়ে পাঠদানে নিজেকে নিবেদিত রাখতে পারেন, সে লক্ষ্যেই সরকার ধাপে ধাপে সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে চায়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কোনো একক মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব। তাই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সব সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সুপারিশমালাটি চূড়ান্ত করা হবে। এতে করে সিদ্ধান্ত গ্রহণের পর বাস্তবায়ন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা কমবে এবং শিক্ষকরা দ্রুত সুফল পেতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের দাবি নিয়ে আন্দোলন বা অসন্তোষ সৃষ্টি হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় সরাসরি প্রভাব পড়ে, যা দেশের জন্য ক্ষতিকর। তাই সরকার চায় আলোচনার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সব সমস্যার সমাধান হোক। শিক্ষকদের কাছেও তিনি আহ্বান জানান, তারা যেন ধৈর্য ধরে আলোচনার পথকে প্রাধান্য দেন এবং সরকারকে প্রয়োজনীয় সময় দেন। শিক্ষামন্ত্রীর বক্তব্যে উঠে আসে, ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কারিগর হিসেবে শিক্ষকরা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের অবদান শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ নয়, তারা সমাজ ও জাতির নৈতিক ভিত্তি গড়ে তোলেন। তাই শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ মানে কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর সুবিধা দেওয়া নয়, বরং পুরো জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত সুপারিশমালা ইতিবাচকভাবে বিবেচিত হবে এবং শিক্ষক সমাজ অচিরেই এর বাস্তব ফল দেখতে পাবে। সরকার ও শিক্ষক এই দুয়ের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, মানবিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, সরকার শুধু আশ্বাস নয়, বাস্তব পরিবর্তনে বিশ্বাসী। শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার ইতিহাস থেকে বেরিয়ে এসে একটি ন্যায্য ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলাই এখন সরকারের লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, সুপারিশমালার প্রতিটি দফা যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং মাঠ পর্যায়ের শিক্ষকের প্রকৃত চাহিদার প্রতিফলন ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই সুপারিশমালা প্রস্তুতের সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের শিক্ষক প্রতিনিধিদের মতামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সব স্তরের শিক্ষকের সমস্যাকে আলাদা আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে করে কোনো স্তরের শিক্ষক যেন উপেক্ষিত মনে না করেন। শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষা ব্যবস্থার ভারসাম্য রক্ষায় সব স্তরের শিক্ষক সমানভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ শিক্ষক সমাজ ও সরকারের মধ্যে আস্থার নতুন অধ্যায় তৈরি করবে।
শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়িত হলে তারা আরও উৎসাহ ও মনোযোগ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারবেন। আর সেই শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নেবে উন্নতির পথে। তাই শিক্ষকদের দাবি পূরণ মানে কেবল বর্তমানের সমাধান নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের একটি শক্ত ভিত্তি।